আসসালামু আলাইকুম এভরিওয়ান। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সাধারণ গণিত বইয়ের ফাংশন অধ্যায়, অর্থাৎ 2.2 ফাংশন অধ্যায়। ফাংশন অধ্যায়ে যতগুলো গণিত আছে আজকে আমরা একটি ক্লাসে সমাধান করব। আচ্ছা, তোমাদের যাদের ফাংশন অধ্যায়ে এই ফাংশন অধ্যায়ে যাদের গণিত দেখে একটু ভয় লাগে, আশা করছি তোমরা যদি এই ক্লাসটা পরিপূর্ণ দেখো তাহলে এই ফাংশন গণিত নিয়ে আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমরা দেখবা প্রত্যেকটি গণিত তুমি বুঝতেছো এবং করতে পারতেছো। সো তোমরা পুরোপুরি ফার্স্ট টু লাস্ট ক্লাসটি দেখবা। চলো কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। প্রথমে দেখো তোমাদের বইয়ের 6 নম্বর গণিত। 6 নম্বরে কি বলছে? যদি এ সেট সমান 3 4 হয়, বি সেট 2 4, তাহলে দুইটি সেট দেওয়া আছে। দেখো এ সেট বি সেট, দুইটি সেটের দুইটি করে উপাদান আছে। প্রথম সেটের উপাদান এ সেটের উপাদান 3 4, বি সেটের উপাদান 2 4। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে। দেখো এক্স এলিমেন্ট এ, এলিমেন্ট মানে কি? উপাদান, অর্থাৎ এক্স এর উপাদানগুলো হবে এ এবং ওয়াই এর উপাদান হবে কি ভাই? ওয়াই এর উপাদান হবে বি। তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এই যে সম্পর্কটা আছে, এক্স বড় হবে ওয়াই ছোট হবে, এই সম্পর্ক বিবেচনা করে অনন্যটি নির্ণয় করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয়? দেখো এই রকম অঙ্ক কিন্তু আমাদের সৃজনশীলের ক নাম্বারে আবার এমসিকিউ তো আসে। তাহলে এটা কিভাবে সমাধান করব? একটু মনোযোগ দাও ভাই, একটু একেবারেই হয়ে যাবে। দেখো খুবই সাধারণ, উত্তর খুবই সাধারণ। দেখো প্রথমে কি করব? যেই দুইটি সেট দেওয়া আছে, কি সেট? এ সেট বি সেট, এই দুইটি সেট কি নেব? দেখো সমাধান করি। সমাধান দেওয়া আছে কি? দেওয়া আছে এ 3 4, বি 2 4। আচ্ছা, এই দুইটি সেটকে আমরা কি করব? প্রথমে গুণ করব। অনন্যয় নির্ণয় করতে চাইলে, এই সম্পর্ক যদি ঠিক রেখে আমরা অনন্যয় নির্ণয় করতে চাই, প্রথম কাজ কি? আমাদের অতএব এ গুণন বি করতে হবে। এ গুণন বি। আমরা যারা সেট করছি, সেট অধ্যায়ে আমরা গুণনের কাজ শিখছি। তো গুণন কিভাবে করতে হয়? এ গুণন বি। অতএব এর উপাদান কত দেওয়া আছে? এর উপাদান দেওয়া আছে 3 4, গুণন বি এর উপাদান দেওয়া আছে 2 4। আচ্ছা, এগুলো কিন্তু আমি এ এবং বি এর উপাদানই নামাইলাম। তুমি কিন্তু দেখলা যে এ এর উপাদান 3 4, আমরা 3 4 নিলাম, এখানে গুণ আছে এখানে গুণ দিলাম। বি এর উপাদান কি? 2 4, আমরা 2 4 দিয়ে দিলাম। এখন গুণ কিভাবে করতে হয়? গুণ হচ্ছে প্রথমে কি আছে? প্রথম সেটের 3 এবং দ্বিতীয় সেটের প্রথমটা নেব। দেখো এইটার সাথে এইটা গুণ না রেখে দেবো। আমরা যে গুণ করি ডাইরেক্ট কি করি? ক্যালকুলেটর চেপে 3 গুণন 2 দিতাম, কিন্তু এখানে কিন্তু তেমন না। এখানে জাস্ট 3 এর সাথে 2 রেখে দেবা গুণ আকারে। দেখো কিভাবে দেই। 3 দিয়ে প্রথমে 2 দিবা, 3 এরপরে 2, 3 এবং 2 দিবা, ঠিক আছে? দেওয়ার পরে এরপরে কি করবা? 3 দিয়ে 4 রাখবা, এই 3 দিয়ে 2 গেল, এরপর আবার 3 দিয়ে কি দেবা? 4 দিবা। আশা করি তুমি বুঝতেছো। দেখো 3 দিয়ে 2 দিলাম, এরপরে কি দেবো? 3 দিয়ে 4 দিলাম। এরপরে 3 কাজ কিন্তু শেষ, 3 দিয়ে 2টা চলে গেছে, এই 3 দিয়ে 2 গেল 4 গেল, এরপরে কি এখানে কোনো সংখ্যা আছে? সংখ্যা কিন্তু নাই। তাহলে 3 শেষ, এরপরে কি আছে? 4, 4 দেবো। এই প্রক্রিয়া একদম সেম টু সেম নিয়মেও এইটাও করব। 4 দিয়ে একবার 2 কে দেবো, একবার 4 কে দেবো। দেখো 4 দিয়ে 2, 4 আগে দেবো, তারপরে 2 দেবো, দিলাম। এরপরে আবার 4 দিয়ে 4 কে দেবো। আচ্ছা, আশা করি তুমি এইটুকু বুঝছো। পরের স্টেপটা দেখো, এটা কিন্তু অনেক ইজি ভাই, তুমি কিন্তু কঠিন ভাবে নিও না, অনেক ইজি। দেখো এরপরে কি বলছে? একটা শর্ত দিয়েছে এখানে। এখানে কি বলছে? এক্স এর উপাদান হচ্ছে এ। এখানে আমরা এক্স গুলোকে কথা ধরবো। এখানে যে কয়টি সেট বের হয়েছে? 3টি। 1টি 2টি 3টি 4টি, সরি 4টি সেট বের হয়েছে। 4টি সেটের এখানে এক্স এর উপাদান হচ্ছে এ, অর্থাৎ এখানে আমরা প্রথমে যেগুলো আছে, অর্থাৎ এই যে প্রথমে এই সেটের প্রথম কোনটা? 3, এই সেটের প্রথম 3, এই সেটের প্রথম 4, এই সেটের প্রথম 4। তাহলে প্রথম যে মানগুলো আছে, উপাদানগুলো আছে, এগুলোকে আমরা ধরবো কি? এক্স। এবং দ্বিতীয় যে মানগুলো আছে এগুলোকে ধরবো ওয়াই। এই জন্য বলছে এক্স এর উপাদান এ এবং বি এর উপাদান হচ্ছে ওয়াই, বা ওয়াই এর উপাদান হচ্ছে বি। তাহলে দ্বিতীয় উপাদানগুলো এই যে দ্বিতীয়, এখানে প্রথম কোনটা? 3, তাহলে 3টা এক্স এর উপাদান। দ্বিতীয় কোনটা? 2, 2টা হচ্ছে বি এর উপাদান। তাহলে শর্ত কি? এক্স বড় হতে হবে, ওয়াই ছোট হতে হবে, যেটা আমাদের হার ভিতরে আছে। দেখো এখানে খেয়াল করো, এই যে এক্স বড় ওয়াই ছোট। তাহলে এক্স কোনটা? প্রথমটা।
আচ্ছা, এখানে কি প্রথমটা বড় না দ্বিতীয়টা বড়? দেখো খেয়াল করো, আমরা নিব অনন্যটি, অর্থাৎ কি নেব? অনন্যয় নেব। এখন অনন্যয়টি হবে, প্রথমে কোনটা নেব? এখানে কি প্রথমটা বড়, এক্স বড় ওয়াই ছোট, তাহলে আমাদের এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে, শর্ত মেনে চলতেছে, তাহলে প্রথমটা নেই 3 2। এরপর দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি বলছে? প্রথমে আছে 3 অর্থাৎ x3 y4, শর্ত কি ছিল? এক্স বড় হতে হবে ওয়াই ছোট হতে হবে, তাহলে এক্স কোনটা 3, ওয়াই কোনটা 4, তাহলে এক্স বড় হচ্ছে না ওয়াই বড় হচ্ছে? এখানে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারতেছি ওয়াইটাই বড় হচ্ছে, অর্থাৎ 4 বড় 3 ছোট, তাহলে এটা আমাদের শর্ত মেনে চলে না, এটা আমাদের হবে না, এটা কিন্তু হবে না ভাই, ঠিক আছে? এরপর দেখো, প্রথমে আছে 4, এরপর আছে 2, এখানে কিন্তু শর্ত মেনে চলছে, এক্স বড় ওয়াই ছোট, তাহলে এক্সটা এখানে 4, এক্স বড় ওয়াইটা হচ্ছে 2, ওয়াই ছোট, এইটা কিন্তু মেনে চলে আমাদের 4, এটা কিন্তু হবে, এই সেট কিন্তু নিতে হবে। বুঝতেছো কি তোমরা? আশা করি বুঝতেছো, এটা নিতে। এরপরটা কি আছে? এরপরটা আছে 4 4। আচ্ছা, দুইটাই সমান, এক্স বড় হইতে হবে ওয়াই ছোট, শর্ত কি মেনে চলছে? x4 y4, অর্থাৎ দুইটাই সমান সমান, আমাদের হওয়া উচিত ছিল এক্স বড় ওয়াই ছোট, দুইটা সমান হলে হবে না, তার মানে এইটা আমাদের নেওয়া যাবে না। তাহলে এই 6 নম্বর এই ম্যাথটির অ্যান্সার হবে 3 2, এই সেট আর এই সেট, দ্বিতীয় সেট। আচ্ছা, এই কোয়ালিটিতে এই ধরনের বা এই টাইপের যেই ম্যাথগুলো আছে আশা করি তুমি এখন পারবা। দেখো, এই টাইপেরই পরবর্তীতে 7 নম্বরে এই একই রকম একদম সেম টু সেম 7 নম্বর। দেখো, পূর্বেরটা ছিল 6 নম্বর, এটা কিন্তু 7 নম্বর পরেরটা। দেখো, এইটাও কিন্তু পূর্বের আগে যেমন ছিল আগের যে ম্যাথ, এইটাও কিন্তু সেম টু সেম হুবহুব একই রকম। দেখো, আগের আগের 6 নম্বরটাতে কি ছিল? দুইটা সেট ছিল, এখানেও কিন্তু দুইটাই দেওয়া আছে। দেখো, সি সেট ডি সেট, সি সেটে দুইটা উপাদান, ডি সেটে তিনটা উপাদান, ঠিক আছে? এখানে দেখো, আগেরটার মতনই কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে, এক্স এর উপাদান সি, ওয়াই এর উপাদান ডি, অর্থাৎ পূর্বে কি ছিল? এখানে এক্স এর উপাদান ছিল এ, ওয়াই এর উপাদান ছিল বি, এখানে জাস্ট এর জায়গায় সি বসায় দিছে, বির জায়গায় ডি বসায় দিছে। দেখো, একদম কিন্তু ইজি ভাই, একটু খেয়াল করো। তা হলে কি হবে? সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এই যে একটা একটা কি দেওয়া আছে? সম্পর্ক দেওয়া আছে, এই যে সম্পর্ক, এই যে শর্তটা, এখানে কি হবে? x+1 ছোট হবে ওয়াই এর থেকে, ওয়াই এর থেকে x+1 ছোট হবে, এই চিহ্নটার দ্বারা কি বোঝাচ্ছে? এই চিহ্ন হা, এই যে চিহ্নর মাথার ভিতরে যেটা আছে, হা এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে বড়, আর তীরের মাথায় যেটা আছে এটা হচ্ছে ছোট। পূর্বের মতনই কিন্তু সেম টু সেম। তাহলে চলো করি সমাধান। সমাধান কি করব? দেওয়া আছে কয়টি সেট? দেওয়া আছে C2 5 এবং ডি দেওয়া আছে কি? ডি দেওয়া আছে 4 6 7। আচ্ছা, তাহলে পূর্বে আমরা কি শিখছিলাম? যে সেট দুটি দেওয়া আছে বা যে সেট দেওয়া আছে ওইটা কি করব? গুণ করব। তাহলে করি, অতএব কি করব? সি গুণন ডি। আচ্ছা, সি এর উপাদান কি দেওয়া আছে ভাই? সি এর উপাদান দেওয়া আছে 2 5, তাহলে 2 5 এখানে দেব 2 5 গুণন ডি এর উপাদান কি দেওয়া আছে? 4 6 7, তাহলে গুণ দেওয়ার পর ডি এর উপাদান বসায় দেই 4 6 7। এটুকু তো বুঝছো। আগামী সরি পূর্বেরটা তো কিন্তু আমরা এইভাবেই করছি। দেখো, একদম হুবহু এইটাই তোমাদের কিন্তু এই যে ফাংশন অধ্যায়ের, তোমাদের সাধারণ ম্যাথের ফাংশন অধ্যায়ের কিন্তু একদম হুবহু বোর্ড বই থেকে অঙ্কগুলো করতেছি, এগুলো কিন্তু আমি বানায় দেয়নি। দেখো, বোর্ড বই দ্বিতীয় সপ্তমটাও কিন্তু ওইটার মতনই, খেয়াল করো। তাহলে গুণনের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে 2, এই 2 দিয়ে 3টাকে গুণ করতে হবে। গুণ, এখানে গুণনের নিয়ম কি? শুধু গুণন আকারে রেখে দিতে হবে। 2 দিয়ে 4 একবার রাখবো, আচ্ছা, আবার 2 দিয়ে কাকে যাবে? 4 শেষ, এবারে 6 কে দেব, 2 দিয়ে 6, 2 6 হইলো। এখন 2 দিয়ে কার সাথে যাবে? 2 যাবে 7 এর সঙ্গে, 6 শেষ, এবার যাবে 7, 2 7। আচ্ছা, এই পাশে প্রথম একটা উপাদান দিয়ে এই পাশে যতগুলো উপাদান আছে প্রত্যেকটাকে একবার করে গুণ আকারে রেখে দেবো আমরা। এরপর এবার 2 শেষ, কেন 2 শেষ? কারণ এই পাশে 3টি উপাদান, 3টি কাজ শেষ, এখন 2 কাজ
ওকে হয়ে গেছে। এখন লাগবে কি 5। 5 দেখি করবো, 5 এর সাথে 4টা গুণ আকারে রেখে দেবো 5, এরপরে কি আছে 4, এরপরে কি আছে 5 দিয়ে 6 কে দেবো 5 6, এরপরে কি আছে 5 এর সাথে কে যাবে 7, 7 গেল। আচ্ছা এখন শর্তটা কি, আমাদের শর্ত কোথায়, এই যে শর্ত। আচ্ছা এটা একটু সামনে নিয়ে এসে আমরা শর্তটা দেখো, এখানে নিয়ে এসে খেয়াল করি x প্লাস 1 y। আচ্ছা x প্লাস 1, এখানে পূর্বের ক্লাসে আমরা পূর্বের ম্যাথটাতে কি কি দেখছিলাম, এখানে x এর উপাদান c, অর্থাৎ প্রথম এখানে প্রত্যেকটা সেটে দুইটা করে উপাদান আছে, খেয়াল করো 2 4 2 6, প্রথমটাকে কি ধরবো x, দ্বিতীয়টাকে কি ধরবো y। তাহলে কি বড় হতে হবে, y বড় হতে হবে কার তুলনায়, x প্লাস 1, অর্থাৎ x এর সাথে x এর মান কোনটা, এখানে 2, এখানেও 2, এখানেও 2, মানে প্রথমটা হচ্ছে x, x এর মানের সাথে কত যোগ দিতে হবে, 1 যোগ দিতে হবে। 1 যোগ দেওয়ার পর যদি দেখি আমরা y এর থেকেও ছোট হচ্ছে, তাহলে এটা সঠিক হবে। তাহলে এখানে 2 এর সাথে কত যোগ দেবো, 2 এর সাথে 1 যোগ দিলে কত হচ্ছে 3। এখন এখানে ধরতে হবে 3, এখানে 4, তাহলে 3 বড় না 4 বড়, যেহেতু 4 বড় মানে y বড় হচ্ছে, তাহলে এখানে অনন্যটি কি হবে, অনন্যটি হবে 2 4, প্রথমটাই হবে, দেখো প্রথমটা নিলাম। এরপরে দ্বিতীয়টা কি বলছে, এখানে x এর মান দেওয়া আছে 2, y এর মান দেওয়া আছে 6, তাহলে 2 এর সাথে যদি আমরা 1 যোগ দেই তাহলে কি হবে, এখানে 3 হবে, এখানে 6 হবে। তবু কিন্তু 6 এর থেকে 3 ছোট, মানে শর্ত মেনে চলছে, তাহলে এটাও নিতে হবে 2 6। এরপরে কি আছে 2 7, এখানে কিন্তু এক্সট্রার সাথে যদি 1 যোগ দেই তাহলে কি হচ্ছে 3 হচ্ছে, এখানে 7, এটা কিন্তু মেনে চলতেছে। তাহলে এইটাও নেব 2 7। এরপরে 5 4, এখানে দেখো 5টা x 4টা y, 5 এর সাথে 1 যোগ দিলে কত হচ্ছে 6 4, তাহলে x বড় হচ্ছে y ছোট হচ্ছে, কিন্তু আমাদের লাগবে কি y বড় x ছোট, তাহলে এটা কিন্তু হবে না, এটা হবে না। পরেরটাও কিন্তু আমাদের কি হচ্ছে, এই যে x এর সাথে আমাদের কি যোগ দিতে হবে 1, x এর সাথে 1 যোগ দিলে 6 হচ্ছে, তাহলে এখানেও 6 এখানেও 6, তাহলে x এবং y দুইটাই সমান সমান হচ্ছে, কিন্তু আমাদের শর্ত কি বলছে y বড় হতে হবে, তাহলে এইটাও হবে না। পরেরটা দেখো 5 7, এখানে 5 এর সাথে যদি আমরা 1 যোগ দেই, এই যে 1 যোগ দেই, তাহলে কি হচ্ছে 6, আর 7 হচ্ছে y, তাহলে 6 এর থেকে 7 বড়, y বড় হচ্ছে, তাহলে আমাদের এই শর্তটা মেনে চলে, এটা নেব 5 7। সপ্তম শেষ, এরপরে অষ্টম অর্থাৎ 8 নম্বর ম্যাথটা করবো। দেখো এই কোয়ালিটির এই ক্যাটাগরিতে কিন্তু তোমাদের সৃজনশীলে অনেক ম্যাথ এসে থাকে, অনেক বোর্ডে এই ক্যাটাগরিতে অঙ্কগুলো আসা থাকে, এই ক্যাটাগরিতে অনেক এমসিকিউ আসে। আচ্ছা এইটা যদি আমরা সমাধান করতে পারি, বুঝতে পারি, তাহলে এই ক্যাটাগরিতে অনেক অঙ্ক আমরা করতে পারবো। সো একটু মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই ভিডিও স্ক্রল করবা না, কাটাকাটি না করে পুরো মনোযোগ দিয়ে দেখবা, তবেই কিন্তু অঙ্কটা বুঝতে পারবা। যখন তুমি কাটাকাটি করবা তখন কিন্তু বুঝতে পারবে না। খেয়াল করো কি বলছে অঙ্কটা, f ইন্টু এক্স, ঠিক আছে, f ইন্টু এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। আচ্ছা এইটা হচ্ছে আমাদের মেইন অঙ্ক, আমাদের অঙ্ক দেওয়া থাকবে। এইটা থেকে কি করতে বলছে, হইলে f ইন্টু মাইনাস 1, অর্থাৎ f এর জায়গায় এই যে f ইন্টু এক্স আছে, এই x এর জায়গায় একবার মাইনাস 1 বসে এটার মান নির্ণয় করতে হবে। আরেকবার কি করতে বলছে, দ্বিতীয়বার 2 দিয়ে নির্ণয় করতে বলছে, অর্থাৎ এখানে 2 বসাবো। এবং আরো একটি কথা বলছে, f ইন্টু হাফ দিয়ে করতে হবে, অর্থাৎ এই অঙ্কটা কিন্তু আমাদের 3 বার করতে বলছে। খেয়াল করো 3 বার করবো আমরা অঙ্কটা, কতবার, 3 বার। প্রথম করি, দেখো সমাধান, সমাধান মেইন অঙ্ক কোনটা, আমাদের মূল অঙ্ক হচ্ছে এইটা, এই স্ট্রাকচার, এটা তুলবো আমরা আগে। f ইন্টু এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, এটা হচ্ছে আমাদের মেইন অঙ্ক। এইখানে আমাদের সর্বপ্রথম কাজ করবো কোনটা, এখানে তিনটা মান, তিনটার কাজের কথা বলছে, এইটা এইটা এইটা। প্রথমে আমরা এইটার কাজ করবো, f ইন্টু মাইনাস 1, তাহলে আমরা লিখবো অতএব f ইন্টু মাইনাস 1, অর্থাৎ এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আগে প্রথমে x ছিল, এই জন্য x এর মান হচ্ছে এইটা, আর এখানে x এর পরিবর্তে আমরা কি বসালাম, মাইনাস 1 বসালাম। কি বসালাম ভাই, মাইনাস 1। তার মানে কি বুঝতে হবে তোমাদেরকে, যেইখানে যেখানে x পাবা, দেখো এই অঙ্কের ভিতর যেইখানে, এইটার ভিতর যেইখানে x পাবা তুমি ওইখানেই মাইনাস 1 বসাই দিবা, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা খেয়াল করো, এইখানে x আছে, x এর জায়গায় মাইনাস 1, আচ্ছা দিলাম, দেওয়ার পরে এইখানে x এর উপর কি আছে ভাই, 4 আছে,
পাওয়ার 4 আছে, তাহলে যেহেতু x এর মান -1, x এর উপর 4 ছিল পাওয়ার, তাহলে এই -1 এর উপরেও পাওয়ার 4 দিয়ে দেব, প্লাস প্লাস বসাবো। এরপরে 5 এর সঙ্গে এক্সট্রা গুণন আছে, কি অবস্থায়? ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 5টা আগে নেব, নেওয়ার পরে আমাদের x এর মান কত ধরছি, কি বললাম? যেইখানে x পাবো, যেইখানেই পাই সেখানেই -1, তাহলে এইখানেও -1 বসাই দেব, দেওয়ার পরে একটু ব্র্যাকেটে রেখে দেব, ঠিক আছে। তারপরে -3, 3 পরে যেহেতু 3টা এখানে 3 এর সাথে কোনো x নাই, তো 3 একাই থাকবে এখানে। পরবর্তী লাইনে কি করব দেখো, পরবর্তী লাইনে আমাদের এই পাওয়ারের কাজটা আগে করে নেব। এই যে -1 এর উপর কি আছে? পাওয়ার 4 আছে, কি আছে? পাওয়ার 4। একটা কথা মাথায় রাখবা, যখনই কোনো মাইনাস ওয়ালা মানের উপরে পাওয়ার থাকবে এবং পাওয়ারটা যদি জোর হয়, তাহলে মাইনাসটা উঠায় যাবে। কি হবে? মাইনাসটা উঠায় যাবে। অর্থাৎ এই -1 সহ আমাদের কয়বার গুণ দিতে হবে? 4 বার। যখন মাইনাসটাকে আমরা 4 বার গুণ দেবো, তখন কিন্তু মাইনাসটা উঠায় যাবে এবং অনটাকে 4 বার গুণ দিলে অনই থাকবে। কি থাকবে? অন। দেখো 1 কে যদি আমরা 4 বার গুণ করি, অন গুণন অন গুণন অন, অনকে আমরা 4 বার কেন, 100 বার গুণ দিলেও অনই থাকবে। তাহলে অনটা যদি আমরা 4 বার গুণ করি, অন থাকবে, আর মাইনাসকে 4 বার গুণ করলে মাইনাসটা উঠে যাবে। তাহলে যদি এখানে 4 এর জায়গায় 3 থাকতো, তাহলে কি হতো? এটাও মাথায় রাখবা, যদি মাইনাস ওয়ালা মানের উপর জোড়া জোড়া পাওয়ার থাকে, তাহলে মাইনাস উঠে যাবে। আর যদি বেজোড়া মানে 3, 5 এই ধরনের পাওয়ার থাকে, অবশ্যই মাইনাসটা অক্ষত থেকে যাবে, ঠিক আছে? মাথায় রাখবে এটা। তাহলে এখানে মাইনাস উঠে যাবে এবং অন থাকবে, প্লাস, সরি, এখানে প্লাস বসানোর পর দেখতে হবে এইখানে 1 এর সঙ্গে মাইনাস আছে, এই মাইনাসটা আমাদের এই যে প্লাস, এটার সঙ্গে গুণ দিতে হবে। আচ্ছা, গুণ দেই, গুণ দিলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস। আর এই 5টা 1 এর সাথে গুণ দিলে 5 হবে। 5 ওকে 5, 5 ওকে 5। আচ্ছা, এই -3, এটা কোনো কাজ না, এটা এইভাবেই নেমে আসবে। দেখো এরপরে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে 3টা মান 1, 5 আর 3। আচ্ছা, কয়টা মানের সামনে প্লাস আর কয়টার সামনে মাইনাস আছে? দেখো প্লাস শুধু আছে 1 এর সামনে, আর এই যে 5 এর সামনে মাইনাস, 3 এর সামনেও মাইনাস আছে। তাহলে কি করব? মাইনাসে মাইনাসে কি হবে? এই দুটো যোগ দেবো আলাদাভাবে, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। এখানে 1টা ভেবে রাখবো, যেহেতু মাইনাস আলা মানের সংখ্যা বেশি, এটাকে এই কাজটা করব, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস অক্ষত থাকবে, দুইটার সামনে মাইনাস, তাহলে 3 আর 5, 5 আর 3 যদি আমরা যোগ দেই, প্লাস দেই, তাহলে হবে কি 8। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই 1 এর সামনে প্লাস, এইটার সামনে মাইনাস, তাহলে এখানে আমাদের কি করতে হবে? প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 8 থেকে 1 বাদ দিলে কত থাকে? 7। তাহলে 7 আনবো আমরা, 7 আনবো। তবে একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু বিয়োগ করলাম, বড়টার সামনে কিন্তু মাইনাস, 1 এর সামনে প্লাস, যদি বড়টার সামনে মাইনাস থাকে, বিয়োগ ফলের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু 7 এর সামনে আসবে। তাহলে f ইন্টু -1 এর মান কি পাইলাম ভাই? f ইন্টু -1 এর মান পাইলাম -7। এর পরবর্তীতে কি বলছে? f ইন্টু 2, অর্থাৎ f ইন্টু 2 এর কাজ করবো। অতএব আবার f ইন্টু 2, f ইন্টু 2। আচ্ছা, তাহলে আমাদের মেইন অঙ্ক কোথায়? এটা, যেখানে যেখানে এখানে বসাবো। দেখো x এর জায়গায় কি বসাবো? কি বলছিলাম? এখানে f ইন্টু -1, অর্থাৎ যেইখানে x সেখানেই -1। এইবার কি দিছি? f ইন্টু 2, অর্থাৎ যেইখানেই x ওইখানেই 2 বসাই দেবো। তাহলে প্রথমে x আছে, x এর জায়গায় 2 দেবো, x এর উপরে কি আছে? 4 আছে, এই 2 এর উপরেও 4 দেবো, প্লাস প্লাস আনবো, 5 এর সাথে s টা গুণন অবস্থায়, এখানেও কি দেবো? 2টা গুণন অবস্থায় রেখে দেবো, কি দেবো? গুণন। তারপর -3 আছে, -3 দেবো। আচ্ছা, খেয়াল করো, 2 এর উপরে কি আছে? 4, অর্থাৎ 2 টা কতবার গুণ দিতে হবে? 4 বার গুণ দিতে হবে। দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণ 4, আবার 4 দুগুণ 8, আবার 8 দুগুণ 16। তাহলে এখানে অ্যান্সার হবে কত? এটার হবে কত? মান হবে 16। এই যে 2 এর উপর যদি 4 থাকে, পাওয়ার 4 থাকে, তাহলে এটার কত পাবো? 16 প্লাস। এখন এই 5 এর সাথে 2টা গুণ, 5 দুগুণে 10 -3। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে প্লাস আলা মান কয়টা, মাইনাস আলা মান কয়টা? দেখো এখানে প্লাস আলা মান হচ্ছে 16 আর 10, আচ্ছা 16, অর্থাৎ 16 এবং 10, এটা হচ্ছে এর সামনে কি আছে? প্লাস, আর মাইনাস আছে 3 এর সামনে। তাহলে আগে যোগ করে নেই বা প্লাস করে নেই, 16 আর 10 যদি কত হবে? 16 আর 10 যদি যোগ দেই, তাহলে হবে হচ্ছে 26 -3, 26 -3। তাহলে এখন আমাদের এই 26 এর সামনে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস করলে 26 থেকে 3 বাদ দিলে কত থাকবে? থাকবে 23। যেহেতু বড়টার সামনে প্লাস, বড় মানের সামনে যে চিহ্ন থাকবে, বিয়োগফল বা যোগফল, সেটার সামনে কি আসবে? সেই প্লাসটা আসবে। তবে প্রথমে এখানে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা f ইন্টু 2 এর মান কত পেলাম? 23। এরপরে কি আলোচনা করব? এরপর আলোচনা করব
এফ ইন্টু হাফ এর মান। আচ্ছা, এরপরে আমরা কি করব, এফ ইন্টু হাফ এর মান। আচ্ছা, প্রথমে আমাদের মেইন অঙ্ক যেটা, এটা একটু তুলে নেই। এফ ইন্টু, যেহেতু এই পাশে আছে, এফ ইন্টু এক্স সমান সমান এক্স এর উপরে কি 4 পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। আচ্ছা, এখানে কিসের মান বসাবো, এফ ইন্টু হাফ, অতএব এফ ইন্টু হাফ দেব। তুমি কি বুঝতেছো? আশা করি বুঝতেছো। দেখো, এফ ইন্টু হাফ, আগের বারে কি শিখছিলাম আমরা, মনে আছে? আগের বারে শিখছিলাম যেখানে যেখানে এক্স আছে ওইখানে ওইখানে মাইনাস ওয়ান, কারণ এফ ইন্টু মাইনাস ওয়ান। এখানে এফ ইন্টু টু, যেখানে যেখানে এক্স হলো এখানে টু বসাইছি। এবারে কি দিছি, এফ ইন্টুর মান হাফ, অর্থাৎ যেখানে এক্স ওইখানে হাফ বসাই দেবো, 1/2 বসাই দেবো। তাহলে এখানে প্রথমে এক্স, তাহলে এক্স এর জায়গায় কি দেবো, 1/2। আচ্ছা, এক্স এর উপরে কি আছে 4, এটার উপরে আমরা 4 দেবো, প্লাস এখানে 5 গুণন এক্স এর মান কি দেবো, হাফ মাইনাস 3। আচ্ছা, এর পরবর্তী লাইনে কি কাজ করবো, পাওয়ারের কাজটা করে নেবো। পাওয়ারের কাজ কি আছে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। কি আছে, 4 আছে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে হাফ পুরোটার উপরেই 4 আছে। তাহলে 1টাকেও 4 বার গুণ, 2টাকেও 4 বার গুণ দেবো। 1কে যদি আমরা 4 বার গুণ দেই তাহলে 1টা কি হবে, 1। 4 বার গুণ দিলেও কিন্তু 1ই থাকবে। 1কে আমরা 100 বার গুণ দিলেও 1ই থাকবে, তাই না? আচ্ছা, নিচে কি আছে, 2। 2 এর উপর যদি আমরা 4 করি, অর্থাৎ 2কে 4 বার গুণ দিলে কত হচ্ছে, 16। এর আগে করলাম, এই যে দেখো 16 করছি, 16 বের হয়েছে, প্লাস এখানে 5। একটা জিনিস খেয়াল করে, এটা কি অবস্থায় আছে, ভগ্নাংশের গুণন। ভগ্নাংশের গুণনের নিয়মটা কি, যদি আড়াআড়ি কাটাকাটি যায় তো কাটাকাটি দিব, নাহলে পাশাপাশি গুণ। কিন্তু এই 5 এর নিচে কি আছে, এটা 1 আছে। তাহলে দেখো এই 1 1, এখানে 2 আর 5 কিন্তু কাটাকাটি যায় না, সে তুলনায় আমাদের কি করতে হবে, পাশাপাশি গুণ। তাহলে 5 এর নিচে একটা 1 ধরতে হবে, তাহলে 5 দিয়ে অনেক গুণ দিলে উপরে যাবে কি 5। ওকে, 5। আর 1 এর নিচে একটা 2 1 আছে, 5 এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে 2 গুণ দিলে 2 কে 2 মাইনাস 3। এখন এটা কি হিসেবে কি দাঁড়ালো, একটু খেয়াল করে, এটা কি দাঁড়ালো, এটা কিন্তু আমাদের ভগ্নাংশের সরলীকরণ, যোগ বিয়োগের, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, অর্থাৎ ভগ্নাংশের সরলীকরণ। এখন ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম আমরা ছোট থেকে শিখে আসতেছি, ক্লাস 2 3 5 এ, আমরা 6 এ এই ধরনের কাজগুলো অনেকবার করছি। দেখো, এটা আমাদের কাছে পুরাতন কিছু না, তবুও তোমরা যারা একবারই এগুলো করনি বা জানো না, তাদের জন্য আমি একটু ইজি করে দিচ্ছি। দেখো, এই ধরনের ভগ্নাংশের যোগ বা বিয়োগের নিয়মের ক্ষেত্রে আগে হরগুলোর কি করতে হবে, হরগুলো লসাগু। তাহলে হর কয়টা আছে এখানে, 16, 2, আর এই 3 নিচে একটা কি আছে, 1 আছে ভাই, এটা কি আছে, 1 আছে। তাহলে 16 আর 2, 1 না ধরলে হবে, 16 আর 2 লসাগু করবো আমরা। 16 2 যদি লসাগু করি, লসাগুর নিয়ম কি, এটা কতবার যায়, সব থেকে নিম্ন মান হচ্ছে 2। 2 যায় কিনা, দেখো 2 যায়, কিন্তু 8 2 16, 2 কে 2, এর ভিতর কিছু যায়, আচ্ছা এর ভিতর কিন্তু যায় না, একটা সংখ্যা আছে। তাহলে আমাদের এই সম্পূর্ণ বিষয়গুলো গুণ দিতে হবে, 2 8 1, 8 2 16, 16 কে 16, অর্থাৎ লসাগু পাবো কত, লসাগু পাবো হচ্ছে 16। লসাগু কত পাবো, 16। এখন পরের ধাপের কাজ কি, এই 16 দ্বারা প্রত্যেকটার মানে প্রথমে যে আছে ভগ্নাংশ, সেই ভগ্নাংশের হরকে ভাগ দেব। তো এই 16 দ্বারা 16 কে ভাগ দিলে ভাগফল কত পাবো, ভাগফল পাবো হচ্ছে 1। 16 কে 16, এই 1 দ্বারা উপরটাকে যদি আমরা গুণ দেই, গুণফল কত পাবো, 16 কে 16 দিয়ে 1, 16 ভাগ দিলে 1, 1 দেওয়ার উপরেরটা, উপরের লবকে গুণ দিলে 1 কে 1, প্লাস আবার পরের ভগ্নাংশটা দেখো, খেয়াল করো কি আছে, হর কি আছে 2। 2 দিয়ে যদি আমরা 16 কে ভাগ করি, ভাগফল কত পাবো, ভাগফল পাবো 8 2 16, অর্থাৎ ভাগফল 8 পাবো। যেই ভাগফল পাবো ওইটাতে উপরটাকে গুণ দেবো, 50 40 40। তাহলে এরপরে কি কি চিহ্ন আছে, মাইনাস, এখানে মাইনাস আনবো। এরপরে দেখো ভাই, এই 16 দিয়ে এই 3 এর নিচে একটা কি আছে, 1 আছে। এই 16 দিয়ে এই 1 কে ভাগ করলে ভাগফল পাবো 16। 16 দিয়ে আবার 3 কে গুণ দিলে আবার 3 16 কত হয়, 48। 3 16 48, ঠিক আছে, 3 16 48 হয়। আচ্ছা, এটা যদি তুমি না বুঝে থাকো, তুমি এই 3 নিচে 1 আছে না কি আছে, এটা যদি তোমার মাথায় না আসে, তুমি ডিরেক্ট এইটা দিয়ে এরকম একটা মান থাকলে ডিরেক্ট ওটা দিয়ে গুণ দিবা, অর্থাৎ 16 দিয়ে এটাকে গুণ দিয়ে দিলা। গুণ দিলে কত পাবো, 3 16 48। এরপরের লাইনে আসো, দেখো কি বলছে, এখানে মাইনাস ওয়ালা মান কয়টা, প্লাস ওয়ালা মান কয়টা, মাইনাস ওয়ালা মান হচ্ছে জাস্ট 48, শুধু 48, আর প্লাস ওয়ালা মান 1 আর হচ্ছে 40। তো 1 আর হচ্ছে 40, তাহলে এটা যদি যোগ দেই, 40 আর একে কত হবে ভাই, 41, সরি আমি 40 লিখে ফেলছি, কি হবে 41। আশা করি বুঝতেছো। এরপরে মাইনাস আনবা, মাইনাস, মাইনাস 48, নিচে যা থাকবে এটার কাজ তখন শুরু হয়নি, এরকমই থাকবে। তাহলে এখানে দেখো, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 48 থেকে আমরা 41 বাদ দেবো, কত থাকবে
48 থেকে 41 বাদ দিলে অবশ্যই কত থাকবে? তোমরা তো আর হিসাব এই যে ছোটখাটো প্লাস মাইনাস এগুলো তো তোমরা বোঝো ভাই, তাই না? এগুলো তো তোমাদের ভালোভাবে বোঝানোর কিছু নাই, এটা তুমি বুঝতেছো। তাহলে এই যে 48 থেকে 41 বাদ দিলে কত থাকে? 7 থাকে। তবে এখানে একটা টুইস্ট আছে, একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেহেতু বড়টার সামনে মাইনাস, বিয়োগফল যেটা পাবো ওইটার সামনেও মাইনাস আনতে হবে। আর নিচে কি আছে? হরে আছে 16, 16ই থাকে যাবে। তাহলে এই যে এই ম্যাথটা 8 নম্বরের ম্যাথটা, প্রথমে f ইন্টু 1 এর মান পাইছি 7, f ইন্টু 2 এর মান পাইলাম 23, f ইন্টু হাফ এর মান পাইলাম -7 ডিভাইডেড 16, সরি -7 ডিভাইডেড 60। আচ্ছা, আশা করি তোমরা এই ম্যাথটি বুঝছো। এরপরে পরবর্তী ম্যাথে কি বলছে দেখবো। এরপরে এরপরে দেখো 9 নম্বরে কি বলছে। 9 নম্বরে বলছে f ইন্টু ওয়াই ইকুয়াল এস কিউব সরি ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। দেখো আগেরটার মতনই, একদম আগেরটার মতনই f ইন্টু এই একই টাইপের অঙ্ক, জাস্ট সামান্য ডিফারেন্ট, সামান্য একটি পার্থক্য। এই সামান্য একটি পার্থক্য এটা আমরা কিভাবে করতে হয় আমি মনে করি এই ধরনের অনেকগুলো এমসিকিউ পাবা তোমাদের আর এই অধ্যায়ে 2.2 এ। এটা ভালো করে শেখো, একটা শিখলে এই কোডে যতগুলো ম্যাথ আছে করতে পারবা। দেখো যদি হয় তবে কে এর কোন মানের জন্য f ইন্টু -2 জিরো হবে। কি বলছে? f ইন্টু -2 এর মান জিরো হবে। আগে কিন্তু এমন ছিল না, জাস্ট একটা মান দেওয়া ছিল, এটা f ইন্টু -1 এর মান বের করতে বলছে, হাফের মান বের করতে বলছে। কিন্তু এখন কি বলছে? কোন মানের জন্য, কে এর কোন মান। দেখো সবগুলো এক্স না, কিন্তু এখানে সবগুলো এক্স না। আচ্ছা আমরা সমাধান করি, দেখো সমাধান করি এবং বুঝি। সমাধান কি বলছে? অঙ্কটা হচ্ছে f ইন্টু ওয়াই, ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এই মূল অঙ্কের ভিতরে দেখো কোথাও শুধু আগে যে অঙ্ক ছিল সেটার টিউটোরিয়াল মানে যে ইয়াটা ছিল সেটাখানে কিন্তু সবগুলো এক্স ছিল, এখানে সবগুলো ওয়াই আছে। ঠিক এটা ঠিক আছে, কিন্তু একটা শুধু পরিবর্তন, একটা কে আছে। কে এর তো কোনো মান দেওয়া নেই। কি বলতে বলছে? কে এর মান বের করতে, এখানে কে এর মানই বের করতে হবে। তাহলে ওয়াই এর মান কত ধরতে হবে? এখানে দিয়ে রাখছে দেখো কে এর মানের জন্য f ইন্টু -2, অর্থাৎ ওয়াই এর মান ধরতে হবে। এখানে যে ওয়াই আছে f ইন্টু ওয়াই, এই ওয়াই এর মানটা আমরা কত ধরবো? -2 ধরে আমাদের কে এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে আগের নিয়মের মতো করে আমরা -2 ধরবো, f ইন্টু -2, এটা তো আমরা করছি এই ধরনের কাজ। তাহলে যেখানে যেখানে ওয়াই ওইখানেই -2। তাহলে প্রথমে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় -2, ওয়াই এর উপরে কিউব বসায় দেই প্লাস কে, যেহেতু কে এর মানই বের করতে বলছে, কে এর কোনো মান নেই, এটা বের করবো আমরা, ওটা ভাবে রেখে দেবো অক্ষত। ওয়াই আছে, ওয়াই এর জায়গায় কি দেবো? -2, ওয়াই এর উপরে কি আছে? স্কোয়ার, এখানে স্কোয়ার দেবো। -4, 4 এর সঙ্গে ওয়াইটা কি আছে? গুণন, এখানেও -2 গুণ আকারে রেখে দেবো। ঠিক আছে, আচ্ছা -8 খেয়াল করো। এরপরে কি বলছিলাম? যদি মাইনাস হলো কোনো মানের উপরে বেজোড়া পাওয়ার থাকে, দেখো এখানে মাইনাস হলো মানের উপরে কি আছে? বেজোড়া পাওয়ার 3, অর্থাৎ মাইনাসটাকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে মাইনাস কিন্তু থেকে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। আবার 2টাকেও আমরা 3 বার গুণ দেবো, 2কে 3 বার গুণ দিলে কত হচ্ছে? 8 প্লাস, এখানে খেয়াল করো কে এর সাথে -2 আছে স্কোয়ার, তাহলে এখানে মাইনাস হলো মানের উপর কি অবস্থা কি আছে? 2টা আছে, 2 আছে পাওয়ার, এটা জোড়া। তাহলে জোড়া যদি থাকে কি করতে হবে? মাইনাসটা যদি দুইবার গুণ দেয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ মাইনাসটা উঠায় যাবে, কে থাকবে শুধু কে। আর 2 কে যদি আমরা দুইবার গুণ দিই 2 দুগুণা 4, এটা 4 হবে এখানে। এরপরে দেখো এই মাইনাসটা আর এই মাইনাসটা, যেহেতু এখানে কোনো পাওয়ার নেই এই জন্য এখানে পাওয়ার ছিল, পাওয়ারের কাজ করছে, এখানে পাওয়ার নেই। পাওয়ার না থাকলে কি করতে হবে? ডাইরেক্ট আমাদের মাইনাসে মাইনাসে গুণ দিতে হবে। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, তারপরে কি 4 আর 2 গুণ দিলে 4 দুগুণা 8 -8 বা 8। ঠিক আছে, এখন খেয়াল করো কয়টা মানের সামনে মাইনাস আর কয়টার সামনে প্লাস। এখানে দেখো এই 3টা আছে, একটা দুইটা তিনটা। এইখানে এইটার সামনে মাইনাস, এইটার সামনে প্লাস, এর সামনে, অর্থাৎ মাইনাস আলা মান আছে 2টা। প্রথমে যেহেতু মাইনাস আলা মান পাইছি আমরা, তো মাইনাসের কাজটা আগে করি। তো এই মাইনাস আর এই মাইনাস আমরা যদি, সরি এখানে একটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস লক্ষ্য করো, যেখানে বীজগণিতে দেখো এখানে উল্টাপাল্টা হয়ে গেল। এখানে দেখো 8 কয়টা হয়েছে? 8 হয়েছে 3টা, একটা দুইটা তিনটা এখানে। আচ্ছা একটা 8 এর সামনে মাইনাস, এটার সামনে প্লাস, আবার এটার সামনে মাইনাস। আমরা কি করব? 8 যেহেতু 3টা, একটার সামনে প্লাস আর দুইটার সামনে মাইনাস, আমরা যে কোনো একটা প্লাস -8 কাটা দেবো। প্লাস মাইনাসে কি যাবে? কাটা। এই +8 এবং এই -8 কাটা দেবো। তুমি যদি চাও এই -8টা এই +8টি কাটা দেবো, সমস্যা নেই, ওকে তাও হবে, একই আসবে, মান আসবে একই। তবে কাটা দেওয়ার পরে কি থাকে? এখানে k4 চলো, এখানে মাইনাস সহ 8টা উঠে গেছে, এখানে মাইনাস প্লাস সহ 8টা উঠে গেছে, থাকে কি? -8। এখানে -8 বসাবো, কথা কি বুঝলা? এখানে কি বসলো? -8। এখন এইটা কি কোনো কিছু করা যায়? করা যায় না।
তাহলে আমাদের মূল অঙ্কে খেয়াল করতে হবে, কি বলছে, f ইন্টু মাইনাস টু, এর কিসের মান বাড়লো, k4 মাইনাস 8, এই যে f ইন্টু মাইনাস টু 0। তাহলে আমরা বসাবো, দেখো এখানে অতএব f ইন্টু মাইনাস টু সমান সমান 0, বা বা বান f ইন্টু মাইনাস টুর মান এটা না, তাহলে f ইন্টু মাইনাস টু এর জায়গায় এইটা বসাই দেবো, k4 মাইনাস 8 সমান সমান 0। আশা করি বুঝতেছো। এখন খেয়াল করো, আমাদের এই পাশে k4, কে এর সাথে 4টা গুণ আছে, আগে 8 আছে, 8টা এককভাবে আছে, ওইটা পার করে দেবো, এই পাশে পার করে দেই, কি থাকবে, যদি এটা আমরা এই পাশে পার করে দেই, মাইনাসটা সরি 8টা এই পাশে মাইনাস অবস্থায় আছে, ওই পাশে গেলে শুধু 8 হবে, মানে প্লাস 8, তো প্লাস দেওয়ার প্রয়োজন নাই। এরপরে আমাদের লাগবে কি মান, শুধু কে এর মান লাগবে ভাই, তাহলে কে এর মানটা আটকে দেবো, 4টা অবশ্যই পার করবো। তবে মনে রাখতে হবে 4টা এই পাশে কি অবস্থায় আছে, গুণ, ওই পাশে গেলে কি হবে, আমরা সবাই জানি ভাগ হবে। তাহলে 8 ভাগ 4, আচ্ছা 4 দিয়ে 8 কে ভাগ দিলে কাটাকাটি করো, কত হয় দেখো, 4 কে 4, 4 দুগুণা 8, তাহলে কি হচ্ছে 2। অতএব কে এর মান হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম, কে এর কোন মানের জন্য f ইন্টু মাইনাস টু সমান 0 হয়। তাহলে আমরা লিখতে পারি কে এর মান 2 হলে f ইন্টু মাইনাস টু এর মান হবে 0। আশা করি তোমরা বুঝতে পারছো।